ইতিহাস বিষয়ে আমাদের আজকের আলোচনার পর্বটি হলো হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতা থেকে বিগত বিভিন্ন বছরে বিভিন্ন পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসেছে বারংবার, সেই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আজ আলোচনা করব। মোট 25টি প্রশ্ন আজকের ক্লাসে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। প্রথম প্রশ্ন, ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর। ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহর হরপ্পা। এই হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন বছরে? 1921 সালে। মহেঞ্জোদারো, হরপ্পা ও মহেঞ্জোদারো, এই তো সভ্যতা। এই মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার বিশেষত্ব। সিন্ধু সভ্যতার বিশেষত্ব হলো নগর পরিকল্পনা। তাহলে এই সিন্ধু সভ্যতা যে অনার্যদের, সেটি বোঝা যাবে কি থেকে? এই নগর কেন্দ্রিকতা থেকেই। তাহলে সিন্ধু সভ্যতা যে অনার্যদের, এর কারণ যদি প্রশ্ন আসে তাহলে এটি ছিল নগর কেন্দ্রিক। সেই থেকে আমরা বুঝতে পারি সিন্ধু সভ্যতা ছিল অনার্যদের। হরপ্পা সভ্যতায় একটি তামার রথ আবিষ্কৃত হয়েছিল, সেটি কোথা থেকে? এরকম যদি প্রশ্ন হয় তাহলে উত্তর হবে দিয়ামাবাদ। হরপ্পা সভ্যতায় উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায় কোথায়? ধোলাবিরা। একটি প্রশ্ন হয়, হরপ্পা সভ্যতার বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নতির যে সাক্ষ্য বহন করছে, তা কোন বিষয় থেকে আমরা বুঝতে পারি? এই ধরনের প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে শিলমোহর। শিলমোহর থেকেই বোঝা যায় যে হরপ্পা সভ্যতা বাণিজ্যিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করেছিল। পাথর কাটার স্থাপত্য হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে, সেটা কোথায়? এটাও কিন্তু ধোলাবিরা। এর আগে আমরা কি আলোচনা করলাম? উন্নত জল প্রযুক্তি ব্যবস্থা, এটিও প্রশ্ন এসেছিল, সেটাও ধোলাবিরা হবে উত্তর। হ্যাঁ, এবং পাথর কাটা স্থাপত্য হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে, এরও নিদর্শন পাওয়া যায় কিন্তু ধোলাবিরাতে। হরপ্পা সভ্যতার মানুষ পূজা করত কোন দেব বা দেবীকে? এই প্রশ্নটি বারংবার আসে। পশুপতি, পশুপতি শিবের। হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? এটিও বিভিন্ন পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে। হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ বা সুবৃহৎ স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। ব্রোঞ্জ যুগের সভ্যতাগুলির মধ্যে নিঃসন্দেহে বৃহত্তম ছিল যদি বলা হয় তাহলে অবশ্যই হরপ্পা সভ্যতা উত্তর হবে। হরপ্পা এবং মহেঞ্জোদারো এর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল কোন নদীর তীরে? এই প্রশ্নটিও বারংবার আসে। আমাদের কিন্তু দুটো নদী সঠিক উত্তর, একটি রাভি, একটি সিন্ধু। এই দুটি নদীর তীরেই হরপ্পা এবং মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল। হরপ্পা সভ্যতার লিপি, হরপ্পা সভ্যতার লিপি কি ধরনের লিপি? যদি এই ধরনের প্রশ্ন হয় তাহলে হবে, মানে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত হরপ্পা সভ্যতার লিপি সেই অর্থে আবিষ্কৃত হয়নি, তাই উত্তর স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রে অজানা। এরম যদি কখনো প্রশ্ন আসে, এটি এসেছিল এসএসসি CHSL 2013-তে। এখানে 4টি অপশন দেওয়া ছিল, ব্রাহ্মী, খরষ্টি, তামিল এবং ডিতে ছিল অজানা। তাহলে এক্ষেত্রে হরপ্পা সভ্যতার লিপি যেহেতু এখন আবিষ্কৃত হয়নি, তাই অজানাই উত্তর হবে। এবার আমরা পরবর্তী প্রশ্নতে আসি। হরপ্পা সভ্যতার ধ্বংসস্তূপ প্রথম কার নজরে আসে, তার সাথে দৃষ্টিগোচর করেন কে, প্রথম পর্যবেক্ষণ করলেন কে? এটা WBCS পরীক্ষা এসেছে 2017-তে। উত্তর হবে চার্লস ম্যাসন। চার্লস ম্যাসন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল? এই প্রশ্নটি এসেছিল WBCS 2015-র প্রিলিতে। 4টে অপশন দেওয়া ছিল, হরপ্পা, লোথাল, ধোলাভিরা এবং সুরকোটদা। কি হবে উত্তর? লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর হচ্ছে লোথাল। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত? এটাও কিন্তু উত্তর হবে লোথাল। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর লোথাল। হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য সম্পর্কযুক্ত ছিল? সেটা হচ্ছে লোথাল।
হরপ্পা যুগের নগর সভ্যতার বিকাশ কেন হয়েছিল, নগর কেন্দ্রিক সভ্যতার বিকাশ কেন হয়েছিল, এটা যদি প্রশ্ন হয়, এটা এসেছিল প্রশ্ন WBCS এ, তাহলে কিন্তু হবে কৃষির বিকাশ। কৃষির বিকাশই হরপ্পা সভ্যতার নগরায়নের সহায়ক হয়েছিল। হরপ্পা সভ্যতার মানুষদের গুরুত্বপূর্ণ সৃষ্ট ভাস্কর্য কোনটি যদি বলা হয়, প্রশ্ন এসেছিল প্রশ্ন SSC CHSL এ। হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্ট ভাস্কর্য অবশ্যই নৃত্যরত নারী মূর্তি, এটি হবে উত্তর। হরপ্পা সভ্যতা বা হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি। তাহলে প্রসঙ্গক্রমে এই প্রশ্ন আসবেই, এসেও ছিল। সিন্ধু সভ্যতার আবিষ্কারককে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত যে নারী মূর্তি, যেটি আমরা দুটি প্রশ্নের আগেই আলোচনা করলাম, যে হরপ্পা সভ্যতার মানুষের গুরুত্বপূর্ণ সৃষ্ট ভাস্কর্য কি, সেটা হচ্ছে নৃত্যরত নারী মূর্তি। তাহলে এই প্রশ্ন এসেছে রেলের গ্রুপ বিতে, যে সেই নৃত্যরত নারী মূর্তির কিসের তৈরি? ব্রোঞ্জের তৈরি ছিল সেই নারী মূর্তি। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক আলেকজান্ডার ক্যানিংহাম। হরপ্পা সভ্যতার মানুষ বাড়িগুলি তৈরি করত কি দিয়ে? মানে হরপ্পা সভ্যতার বাড়ি তৈরি হতো কিসের দ্বারা? অবশ্যই কিন্তু পোড়া মাটির ইট দিয়ে তৈরি হতো। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্নবার এসেছে পরীক্ষায় বিগত বছরে। হরপ্পা সভ্যতার বাড়ি বা নগর কি দিয়ে তৈরি করা হতো? পোড়া মাটির ইট দিয়ে।